নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 13 তারিখ, জাস্ট মার্কেট বন্ধ হয়েছে। তো যারা টেলিগ্রাম গ্রুপ আছেন তাদেরকে প্রত্যেক দিনই সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দিই। সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে আপনারা দেখতে পাবেন। যদি কেউ টেলিগ্রাম গ্রুপে না ঢুকে থাকেন তাহলে হোম পেজে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে জয়েন নিজেরাই করতে পারবেন। এর জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না বা কোনো চার্জ কিছু নেই। এটা হলো ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে মার্কেট যে আজকে দেখলাম যে সকালবেলা পড়লো এবং আগে যে কিছু কিছু মানে কি বলবো স্কিন বা মানে জিনিস দেখছিলাম যে অনেকেই অনেক জায়গায় লিখছিলেন যে পরপর যে আমাদের ইলেকশন ডেট, সেই ডেট এলে এত পয়েন্ট করে পড়ে। তো আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম এগুলো কাকতালীয়, এরকম ব্যাপার কিছু নেই। তো আজকে তার প্রমাণটা হয়ে গেল। আজকে 4th ইলেকশন ডেট, আজকে কিন্তু নিচের দিকে এলো না, উল্টে মানে এলো না মিন্স ক্লোজ করলো না, নিচে এসে সাপোর্ট নিয়ে কিন্তু আজকে প্লাসে গিয়ে বন্ধ হলো। যাই হোক, মার্কেট যেটা সাপোর্ট নেওয়ার কথা, যে সাপোর্ট লেভেলগুলো দেওয়া ছিল, ভিডিওতেও বলা ছিল লাস্টে, সেই সাপোর্ট লেভেলগুলো এসে আপাতত সাপোর্ট নিয়েছে। নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ দুটোই সাপোর্ট নিয়েছে এবং যে জায়গায় সাপোর্ট নিয়েছে এবং আজকে যে ক্যান্ডেল করেছে, ক্যান্ডেলটা তো খারাপ নয়, ঠিকঠাকই আছে। এখন তাহলে কি আমরা বুল মার্কেটে ঢুকে গেলাম, নতুন করে নতুন উচ্চতা দেখব? একদমই নয়, এখনই কিছু বলা যাবে না। ভোলাটিলিটি যে বাড়বে এটা অ্যাডভান্স বলা ছিল, টেলিগ্রাম গ্রুপেও বলা ছিল, আপনাদেরও বলেছিলাম। আজকে যে ভোলাটিলিটিটা দেখলেন, এই ভোলাটিলিটি এখন চলবে 4 তারিখ 5 তারিখ, যতদিন না রেজাল্ট না বেরোচ্ছে, 3 সপ্তাহ ধরে চলুন, এটা চলবে। এই জিনিসটা চলবে, মানে এখন 200 পয়েন্ট ওপর, মানে আর কিছুক্ষণ পর দেখবেন -100 হয়ে গেছে। এই চলবে, এগুলোকে হ্যান্ডেল করতে হবে। যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে খুব ভালো পয়সা, হ্যান্ডেল না করতে পারলে গণ্ডগোল, মানে পুরো উল্টো হয়ে যাবে। তো আমার যেটা মনে হয়েছিল যে রিটেলাররা সেল করছে অপশান বা ফিউচারের দিকে, একটু বড় মার্কেটের যারা কাজকর্ম করে তারা কোনো একটা জায়গায় বাই করছিল, সেরকম একটা আমি ইন্ডিকেশন পেয়েছিলাম বলেই সকালবেলা আমি কিন্তু বলেছিলাম যে ডেটা নেগেটিভ, তা সত্ত্বেও আমি কিন্তু সেল করতে বারণ করেছি। তার কারণ একটা বোঝা যাচ্ছিল যে আজকে একটা ট্র্যাপ করে দেবে এবং সেই ট্র্যাপটা মানে খুব বাজেভাবেই করে ভালো মতো পয়সা খাবে রিটেলারদের, এবং সেটা আজকে খেয়েওছে। তাহলে সামনের দিকে ভোলাটিলিটি যেমন বলছি চলবে। নিফটি আজকে ক্লোজ দিয়েছে 22,104 ক্যাশ লেভেল বলছি। রেজিস্ট্যান্স হচ্ছে 22,215 এবং 22,300। সাপোর্ট হচ্ছে 22,050। এইটা হচ্ছে নিফটির আপাতত স্ট্রাকচার আছে। ওর ওপরে গিয়ে 300-র ওপরে গিয়ে 215, 300-র ওপরে গিয়ে যদি ক্লোজ দেয়, আবার নতুন করে চিন্তা ভাবনা করবে কোথায় যাবে না যাবে। আপাতত এইটুকুনি থাকছে। আর নিচের দিকে 22,050 একটা সাপোর্ট আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ক্লোজ দিয়েছে 47,754, রেজিস্ট্যান্স আছে 48,150 এবং 48,480, আর নিচের সাপোর্ট আছে 47,500। এই রেঞ্জে থাকবে আশা করছি। মানে এটা আমি সোমবার, কালকে মঙ্গলবারের জন্য বলছি, কারণ এখন কিন্তু রেঞ্জটা অনেক বড় হয়ে যাবে, ভোলাটিলিটিটা অনেকটা বড় হয়ে যাবে। এখন প্রত্যেক মুহূর্তে মানে পার্ট বাই পার্ট দেখতে হবে মার্কেটটা কিভাবে কি কাজ করছে। এর মানে এই নয় যে এখনই আমরা ভুল জায়গায় ঢুকে গেলাম, এটা কিন্তু এখনও বলার সময় আসেনি। বাউন্স আসবে, সেই বাউন্স এসছে, আরও হয়তো কিছুটা যাবে, যেটা ছিল কভার হবে, হয়ে ওপরে গিয়ে দেখতে হবে সাস্টেন হচ্ছে কি না, না হলে আবার সেল অফ আসবে, চলবে এখন। এবার পার্ট বাই পার্ট যখন যেরকম হবে নিশ্চয়ই আপনাদের জানাবো। আর ম্যাগাজিন জানেন
পাবলিশড হয়ে গেছে। যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপ করবেন 9123952178-এ নিজের নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। তারপর ম্যাগাজিনের জন্য পেমেন্ট করলে নিশ্চয়ই ম্যাগাজিন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। ম্যাগাজিনটা ম্যাগাজিন। এটা গেল। সেকেন্ড হচ্ছে যে ভিক্স যে জায়গাটায় আছে, ভিক্স কিন্তু 20-র ওপর, অর্থাৎ ভোলাটিলিটি মার্কেটের ভয় এই জায়গাগুলো আছে। এই জায়গাগুলো থাকাকালীন কিন্তু অপশানে কাজ করলে যদি ঠিকঠাক কাজ করা যায় তাহলে কিন্তু ভালো পয়সা আসে, আর যদি উল্টো হয় তাহলে পয়সা যায়। তো সেই অনুযায়ী ভিক্স যখন ওপরে, প্রিমিয়াম যখন পাওয়া যাচ্ছে, যদি সঠিক কাজ করতে হয় বা এত ভোলাটিলিটি যদি থাকে, তাহলে কিন্তু একটাই আমি বারবার বলছি, যেটা হচ্ছে কম ভলিউম নিয়ে ট্রেড করুন, লটটা কম নিন। এমনি নিফটির এখন 25-এর লট হয়ে গেছে, কম ভলিউম নিয়ে কাজ করুন, মনে হয় ঠিকঠাক হবে। আর বেশি দেখতে যাবেন না, কারণ দেখবেন এখন নিচ্ছেন, ওপরে গিয়ে বেচবেন, আবার দেখবেন নিচের দামে চলে আসবে, মানে এরকমই হবে। সে কল হোক পুট হোক, যেদিন যেটা কাজ করবে। আর আমার ওভারঅল আজকে লাস্ট থেকে যা মনে হয়েছে যে কালকেও ওভারঅল কিন্তু মার্কেট গ্রিনে থাকাই উচিত। তারপর যদি মার্কেট দিনের সময় যদি আবার এদিক ওদিক কোনো কিছু হয়, তাহলে টেলিগ্রামে যেমন আমি আপডেট দেওয়ার মোটামুটি আপডেট দেব। আর এই সপ্তাহে শনিবারও ট্রেডিং আছে, ফুল টাইম না, টাইমটা আমি জানি না এখনও কী হয়েছে, সেটা আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম। আজকে তো ভোট হচ্ছে, এফআইআই কি ফিগার আসবে একটা দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে এফআইআই ফিগার হয়তো আজকে খুব একটা বিশাল সেল অফ ফিগার আসবে বলে মনে হয় না। সেল থেকে হয়তো এফআই সরবে না, হয়তো সেল ফিগারই পাবো, কিন্তু বিশাল কিছু সেল অফ পাবো বলে আমার মনে হচ্ছে না এখন। তো রাত্রিবেলা ডেটা দেখলে বোঝা যাবে। তো যাই হোক, এখন দেখা যাক, মার্কেট যেরকম এগোবে সেরকম আমাদেরও এগোতে হবে। আবার বুধবার দিন ভিডিও করব। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে ট্রেড করবেন। যে লেভেলগুলো বললাম এই লেভেলের মধ্যে কাজ করবেন, দেখবেন নিশ্চয়ই পয়সা পাবেন। আজকে ভালো থাকবেন, শেষ করলাম। নমস্কার।